বন্ধুরা আমার ইনভার্টারটা খারাপ হয়ে গেছে, এই যে এবার খুলে দেখবেই নি, খুলে দেখে দেখি ভেতরে কি হয়েছে সেটা দেখবো আমরা। খোলা গেছে তো সব। কি নোংরা হয়েছে ভেতরটা, দেখি এটা পরিষ্কার করে দেখি। এখন পরিষ্কার করে দেখি কোথায় কি হয়েছে। এখান থেকে চার্জটা হচ্ছে আমার বন্ধুরা। আগের বার যখন আমার ইনভার্টার খারাপ হয় তখন আমি কাস্টমার কেয়ারে ফোন করি। ফোন করার পর সেখান থেকে একটা ইঞ্জিনিয়ার আসে, ইঞ্জিনিয়ার এসে এইভাবে খোলার পর একটু মিটার দিয়ে চেক করে বলে এটা খারাপ হয়ে গেছে, নতুন একটা কিনতে হবে। এটা হবে না, ঠিক করালে অনেক টাকা লাগবে, 3000 টাকার মতো, 2.5 থেকে 3000 টাকার মতো লাগবে, আর নতুন লাগবে 4500 টাকা। তা আমাকে বললো এটা ফেরত দাও, এটার বদলে 500 টাকা পাবে, আর এটা আমি মানে ফেরত নিয়ে নেবো আমরা, আর নতুনটা 500 টাকা বেঁচে যাবে তোমার। তারপর আমি কি করলাম, সে নতুনটা নিয়ে নিলাম চেঞ্জ করে। পরে যখন বুঝতে পারলাম যে আমার সঙ্গে স্ক্যাম হয়ে গেছে একদম, তো এখন দেখাচ্ছি আমি সেটা কিভাবে হয়েছিল, কি হয়েছিল সেটাই এখন আমরা বলবো বন্ধুরা। তো চলো আপনাদের বলছি। বন্ধুরা, আপনাদের ইনভার্টার যদি চার্জ না নেয়, যদি ইনভার্টার মুডে থাকে, এটা ইসিও মুডে যদি থাকে, এটা চার্জিং পয়েন্ট দেখুন, এটা মেন, এটা চার্জিংও নিচ্ছে না, মেনেও লাইট নেই, এটা সবকিছু চলছে কিন্তু ইনভার্টারে ব্যাটারির সাহায্যে চলছে। এখন দেখুন, এই যে আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। এখন কিন্তু লাইট আছে কিন্তু তবুও চলছে না। এটা এই যে মেনটা দেখাচ্ছে না, চার্জিং পয়েন্টও দেখাচ্ছে না। এখন আমি দেখি কি হয়েছে, দেখি এটাই কি প্রবলেম হয়েছে, এটাই দেখবো। প্রথমে আপনারা যেটা চেক করবেন, সেটা প্রথমেই চেক করবেন এই ফিউজটা। এটা ফিউজ, এখানে ফিউজ আছে, ফিউজটা খুলবেন। দেখি, দেখুন এই ফিউজটা একদম খারাপ হয়ে গেছে, কেটে গেছে, এটা কালো হয়ে গেছে ভেতরে, আর কেটেও গেছে ওটা, এটা খারাপ হয়ে গেছে। এর জন্য মেনটা মানে লাইটটা পাচ্ছে না, লাইনটা দিতে পারছে না। দেখুন, এটা নতুন ফিউজ আনিয়েছি আমি, এই যে এটা এখন প্রথমে এইভাবে লাগাতে হবে, এর ভেতরে দিয়ে, এই যে এখানে হাত দেওয়া যাবে না, এইভাবে দিয়ে এইভাবে লাগাতে হবে। কোনটা লাগিয়েছি আমি, লাগিয়ে দিলাম। দেখুন, এবার দেখুন এখানে মেনেও লাইট আছে, চার্জিংও হচ্ছে। এটা সকাল থেকে এটা বন্ধ ছিল, কেননা আগে আমার সঙ্গে এরকম হয়ে গেছে। আগে খালি ফিউজটা খারাপ হয়ে গেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ইঞ্জিনিয়ার ডাকার পর ইঞ্জিনিয়ার আমার সঙ্গে এইভাবে এরকম করেছে। ইঞ্জিনিয়ার বলেছে এটা পুরো খারাপ হয়ে গেছে, এটা খারাপ, সারাতে লাগবে 2 থেকে 2500 টাকা লাগবে। কিন্তু আমি ভেবেছি যে আর সেটা ঠিক করালে পাবে 6 মাসের ওয়ারেন্টি। তা আমি বলেছি না, তাহলে নতুন দিয়ে দাও আমাকে তাহলে। আর ওরা 500 টাকা সেটা ডিসকাউন্ট করে পুরোনোটা নিয়ে গেছে, আমাকে নতুন একটা দিয়ে গেছিল। তো আমি তখন বুঝতে পারিনি, পরে আমি বুঝলাম যখন এটা খারাপ হয়ে গেছিল, মানে এই ফিউজটা কেটে গেছিল। আমি ভেবেছি সেরকম হয়েছে, তো আমি একবার ফিউজটা চেক করে দেখি ফিউজটা কেটে গেছে, কিন্তু আমার আগেরটা ওরকম হয়ে গেছিল। এখানে মানে এটা চার্জও ছিল না, আর মেনটাও জ্বলছিল না। আমার সঙ্গে এইভাবে হ্যাঁ, পুরো ফ্রড করেছে। তো বন্ধুরা, এটা করা তো ঠিক না, তাই না? কারণ এই যে এত টাকা দিয়ে কেনা হয় আমাদের, শুধু এইটুকুর জন্য যদি এইভাবে করে নেয় তাহলে তো ভালো লাগে না। এটার দাম 5 টাকা বন্ধু, এটার দাম 5 টাকা, মাত্র 5 টাকার জন্য। আপনারা পেছনে খুলে, যখনই অসুবিধা হবে পেছনে খুলে একবার দেখবেন, ঠিক আছে, যে এটা খারাপ হয়ে কেটে গেছে কিনা। কালো হয়ে যায়, অনেকটা কেটে যায়, অনেকের কালো হয় না, মানে কেটে যায়। আমি দেখাচ্ছি আরেকটা দেখাচ্ছি আমি। দেখুন বন্ধু, এই ফিউজটাও খারাপ, কিন্তু আমি তার দিয়ে এটা বানিয়ে নিয়েছি। তার দিয়ে এভাবে পেঁচিয়ে এখানে লাগিয়ে দিলাম, লাগিয়ে এই যে মুখটা ব্যাস এর মধ্যে ভরে দিলে, এই দেখুন তারটা কিন্তু আছে, এই ফিউজটা কেটে যাবে। কোনো অসুবিধা হলে অটোমেটিক কেটে যাবে। এই ফিউজটা খারাপ আছে, এটা ঠিক হয়ে গেছে। এখন এটা লাগালে চলছে অটোমেটিক। এইভাবে করতে পারেন। তো বন্ধুরা, আমাদের মাত্র 5 টাকার জন্য পুরো ইনভার্টারটা বলেছিল যে খারাপ হয়ে গেছে, সেইভাবে নিয়ে গেছে। এইবার বুঝতে পেরেছি, এইবার বাড়িতেই আমরা চেষ্টা করছি এইভাবে, চেষ্টা করে দেখবেন প্রথমে যে কি হয়েছে সেই জিনিসটা, তারপর আপনারা কাস্টমার কেয়ারকে ফোন করে ডাকবেন। এর আগে ডাকবেন না, নিজেরা আগে চেষ্টা করবেন।
তো বন্ধুরা এটা ওয়ারেন্টি থাকাকালীন এরকম কিছুই করবে না, কিন্তু যখন আপনার ওয়ারেন্টি শেষ হয়ে যাবে এরকম অনেক কিছু করবে ওরা। ঠিক আছে, তা একবার আপনারা ঘরে নিজেরা চেষ্টা করে দেখতে পারেন এই জিনিসটা। এটা তো সবাই পারে, এটা একবার দেখবেন, এটা লাগিয়ে চেঞ্জ করে মাত্র 5 টাকার জন্য, তারপরে হয়তো ডাকবেন, ডাকার পরেও দেখবেন। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।